আমি আমার বান্দাকে দুনিয়ায় আর রেখে কষ্ট দিতে চাই না। আমার অফুরন্ত নিয়ামত জান্নাতে তাকে স্থান দিতে চাই। তুমি আমার ওই বন্ধু, আমার ওই কাছের মানুষটাকে তুমি নিয়ে আসো। আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে মৃত্যু সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মরণ, মৃত্যু এটা মানুষের জন্য নয়, শুধু সমস্ত মাখলুকের জন্য অবধারিত একটা বিধান। যার সৃষ্টি আছে, যার জন্ম আছে, তাকে মৃত্যু বরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় কোরআনে কারীমের মধ্যে এই কথাটা ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা আজ থেকে পৃথিবীতে যারা আছি, আজ থেকে 100-150 বৎসর আগে কেউ ছিলাম না। আবার আজ থেকে সামনে 100-150 বৎসর, 200 বৎসর হয়তো কারো পাত্তাও পাওয়া যাবে না, সবাই দুনিয়া থেকে চলে যাব। একেবারে অল্প এবং স্বল্প জীবন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন, উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীবন আর মরণ, মৃত্যু আর জন্ম, এই দুইটি শব্দ, এই দুইটি বিষয়, এই দুইটি জিনিসকে আমি সৃষ্টি করেছি। আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্য থেকে কে কার চেয়ে উত্তম এবং সুন্দর আমল করে। এর জন্যই আমি মৃত্যু এবং জনম এবং মরণ এই দুইটি বিষয়কে সৃষ্টি করেছি। তাইলে আমরা দুনিয়ায় আসি যে এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষাগার। পরীক্ষার টাইম যখন শেষ হয়ে যাবে, আমার হায়াতের প্যাকেজ যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদেরকে মরতেই হবে। মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ অবধারিত। মরণ এত সত্য একটা বিষয়, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষ মৃত্যুকে অস্বীকার করে। পুরা কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সাজালেন। যেই রব্বুল আলামিন এত সুন্দর করে সৃজন করলেন, যেই রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করে আজকের এই এত সুন্দর অবয়ব আমাদেরকে দান করলেন। এই রব্বুল আলামিনকে অস্বীকার করার মতো মানুষ পৃথিবীতে কম নাই, অনেক অনেক বেশি। রব্বুল আলামিনকে অস্বীকার করার মতো মানুষ এবং রব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করার মতো মানুষ পৃথিবীতে কম নাই, অনেক আছে। এমনকি আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করার মতো মানুষের সংখ্যাও পৃথিবীতে কম নাই, অনেক আছে। পৃথিবীর এমন কোনো বিষয় নাই, এমন কোনো জিনিস নাই যেই জিনিস নিয়ে মতানৈক্য নাই। প্রত্যেকটা বিষয়ে মতানৈক্য আছে। আল্লাহর অস্তিত্ব নিয়ে মতানৈক্য, নবীর নবুয়ত নিয়ে মতানৈক্য, আখিরাত নিয়ে মতানৈক্য, জান্নাত জাহান্নাম নিয়ে মতানৈক্য, কবরের শাস্তি কবরের শান্তি এ নিয়ে মতানৈক্য। কিন্তু একটা বিষয়, যেই বিষয়ে কোনো মতানৈক্য নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, মতবিরোধ নাই, সেই বিষয়ের নাম হলো মরণ। এই মরণকে মানুষ আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুশরিক বলেন আর মুসলিম বলেন, সব মানুষ এক কথায় একমত, আমাকে মরতেই হবে। মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণের হাত থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই, মরণের হাত থেকে বাঁচার মতো কোনো জায়গা নাই। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে
অনেক প্রভাবশালী প্রতিপত্তি সম্পন্ন মানুষ, যাদের ক্ষমতার দাপট সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে, এরকম মানুষ পৃথিবীতে অন্তিম হয়েছেন। কাফের মুশরিক বেদিন, যাদের সাহসিকতা, যাদের শক্তির কারণে সারা বিশ্ব কম্পমান ছিল, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, এদের নাম কে না জানে? সবাই জানে। এদের শক্তি, এদের উদ্ধত্তপূর্ণ মনোভাব সম্পর্কে মানুষ জানে। এদের উদ্ধত্তপূর্ণ ভাব মনোভাবে মনে হতো তারা দুনিয়া থেকে আর বিদায় হবে না, কিন্তু বাস্তবতা হলো তাদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 1.25 লক্ষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তাদেরও মৃত্যুবরণ করতে হয়েছে। অতএব সবাই মৃত্যুবরণ করবে। মানুষ, জিন এবং যত মাখলুক আছে সবার মৃত্যুবরণ করতে হবে। সবাইকেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখোমুখি হতে হবে। তার হাতে সকলেরই প্রাণ যাবে। এমনকি শেষ পর্যন্ত সকল ফেরেশতা সহ হযরত আজরাইল, যার হাতে সকল প্রাণীর প্রাণ হরণ হয়, যিনি সকল মাখলুকের প্রাণ হরণ করবেন, সেই আজরাইলকেও মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সম্মুখীন হতে হবে। একমাত্র যেই সত্তা, যেই রব্বুল আলামিনের মৃত্যু নাই, তিনি হলেন রব্বে যুল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবেন একমাত্র রব্বে যুল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মৃত্যু নাই, তার জন্ম নাই, তিনি থাকবেন, তিনি আছেন, তিনি ছিলেন, তার কোনো মৃত্যু হবে না, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। তাহলে বোঝা গেল আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী থেকে বিদায় হতে হবে। মরণ নামক মহা ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন আমাদের সকলকেই হতে হবে। মানুষের মরণ হয় দুই ভাবে। মানুষের মরণ আজরাইলের মাধ্যমেই হবে। আজরাইলের রূপ হলো দুটা, একটা হলো রহমতের রূপ, আরেকটা হলো জহমতের রূপ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কারো মৃত্যু ঘটান তার রহমতের সুরত নিয়ে, আবার কারো মৃত্যু ঘটান গজবের সুরত নিয়ে। একজন মানুষ বদকার, বেঈমান, কাফের, বেনামাজি, যে আল্লাহর নাফরমান, রাসূলের নাফরমান, সারা জীবন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জীবন কাটিয়ে দিয়েছে, তার মৃত্যুর সময় যখন আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসেন। কেমন ভয়ানক অবস্থা নিয়ে আসেন, বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার নাই। একটি মাত্র ঘটনার মাধ্যমে আমি আলোচনাটা শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন যত পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, এর মধ্যে অন্যতম পয়গাম্বর হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে খলিলুল্লাহ উপাধি আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর পরম বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন, এবং তিনি এত সূক্ষ্মভাবে এবং এত কৃতিত্বের সাথে তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে তাকে খলিলুল্লাহর উপাধি দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইলের সাথে সাক্ষাৎ। বললেন, আজরাইল, ভাই আজরাইল, তুমি যে বদকারের জান, বেঈমান কাফেরের জান কবজ করো, যে সূরত নিয়ে আসো, ওই সূরতটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও।
হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ওই গজবের সূরত আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসুর বান্দা, তিনি ছাড়বেন না। তিনি বললেন, হে আজরাইল, আমি সহ্য করতে পারবো, আমাকে একটু দেখাও, আমার কৌতূহল জাগছে, তুমি বদকারের জান কিভাবে কবজ করো তা দেখতে আমার কৌতূহল জাগছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি একটু অন্য দিকে তাকান। কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, এবার আপনি আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে তাকিয়ে দেখলেন, তার ভয়ানক চেহারা দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। বদকারের জান যখন কবজ করতে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন, ভয়ানক এক চেহারা নিয়ে আসেন। তার সাথে কমপক্ষে 500 ফেরেশতা থাকেন, গজবের 500 ফেরেশতা। ওই বদকার বেঈমান বেপরদা নারী, স্বামীর অবাধ্য নারী, যে স্বামীর বিরুদ্ধাচরণ করেছে, স্বামীর অবাধ্য ছিল, পর্দা করতো না, বাইরে বের হলে যে বেপরদায় নির্দ্বিধায় খুশ খেয়ালি মতে বের হতো, এমন বদকার নারী পুরুষের জান কবজ করার জন্য যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, কমপক্ষে তার সাথে 500 ফেরেশতা। অপর বর্ণনায় রয়েছে এত বিপুল সংখ্যক ফেরেশতাদের একটি জামাত নিয়ে আসেন, চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত ফেরেশতাদের পরিধি থাকে। এত বিপুল সংখ্যক ফেরেশতা নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারের জান কবজ করার জন্য আসেন। তার হাতে থাকে একটা লোহার গুর্জ, যেই লোহার গুর্জের মধ্যে থাকে তার কাটার মতো কাটা। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই বেঈমান বেনামাজি বেপরদা নারী, স্বামীর অবাধ্য নারী, বদকার ওই নারী আর পুরুষের জান কবজ করার জন্য তিনি যখন পিটানি শুরু করেন, তখন প্রত্যেকটা তার কাটা, তার এই লোহার গুর্জের এই কাটাগুলো ওই বান্দার, ওই বদকারের শরীরের মধ্যে বিঁধে আর তাকে এইভাবে কষ্ট দেওয়া হয়। তার পা থেকে পিটানি শুরু হয়, পা থেকে পিটাতে পিটাতে গোড়ালি পর্যন্ত নিয়ে এসে তাকে ওখানে বন্ধ করে দেওয়া হয়। ফেরেশতারা কিছুক্ষণ পরে আবার পিটানি শুরু করেন, পিটাইতে পিটাইতে আবার হাঁটু পর্যন্ত নিয়ে আসেন। এইভাবে এই বদকার মানুষটাকে, বেঈমান বেনামাজি বেপরদা নারী, এই সমস্ত মানুষের পিটাইতে পিটাইতে একেবারে যখন নাকের ডগায় যখন তার রূহ চলে আসে, তখন জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের আঙ্গারার একটি পাত্র তার তুতনের নিচে রাখা হয়, আর তাকে বলা হয়, হে পাপিষ্ঠ, তুই বের হয়ে আয়, তুই বের হয়ে আয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গজবের চঙ্গল দিয়ে ওই বদকার মানুষটার জান কবজ করে নিয়ে আসেন। নিয়ে এসে জাহান্নামের একটা বস্তা সালার মধ্যে তার রূহকে রাখা হয়। এরপরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে আমার নাফরমান, আমার শত্রু, আমার দুশমন, তার জায়গা আসমানের দিকে নয়, বরং তাকে একেবারে জমিনের নিচু স্তরে তাকে ফেলে দাও। এরপরে তাকে এইভাবে অপমান করা হয়। ওই মানুষটাকে যখন কবরে নিয়ে যাওয়া হয়, কিতাবের মধ্যে এর বিস্তারিত অনেক লম্বা ইতিহাস। তাকে যখন কবরে রাখা হয়, তখন দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য আসেন। এই দুইজন ফেরেশতা এত বদসুরত অবস্থায় তার কাছে আসেন, আসার সাথে সাথে পুরাটা এলাকা দুর্গন্ধময় হয়ে যায়। তাকে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রবকে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হে আল্লাহর বান্দা, বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এই 3টা প্রশ্ন করা হয়। বান্দা যদি যখন এই 3টা প্রশ্ন করার সাথে সাথে সে বলতে থাকবে, হা হা লা
আদরি লা আদরি, সে বলে আমি কিছুই জানি না। কারণ সে রব চিনবে কি করে? কারণ রবের আদেশ মতে সে জীবন যাপন করে নাই। নামাজের সময় নামাজের খবর নাই, রোজার মাসে রোজার দিকে তার খেয়াল নাই, রোজা রাখে না, নামাজ পড়ে না, পর্দা করে না, স্বামীর আনুগত্য করে না। এই সমস্ত মানুষ, সে রবের সাথে, রবের কোনো বিধিবিধানের সাথে তার পরিচয় ছিল না বিদায় সে কবরে যাইয়া সে রব সম্পর্কে কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। নবী সম্পর্কে প্রশ্ন করলে তার একই উত্তর, কারণ নবীজির আদর্শের সাথে তার কোনো মিল ছিল না। নবীজির আদর্শ মোতাবেক তার জীবন যাপন করে নাই বিদায় সে নবীর পরিচয় সম্পর্কে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এইভাবে তাকে তিনটা প্রশ্ন করার পরে সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে তাকে তার কবরের মধ্যে জাহান্নামের বিছানার ব্যবস্থা করে দাও। তার কবরে জাহান্নামের বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে। এইভাবে সে কবরের জীবন থেকে তার শুরু হয়ে যাবে মহা কষ্টের জীবন। এর জন্য এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে নবীজি বলেন যে কবর এত কঠিন একটা জায়গা, যদি নেককার হয় তাহলে কবর হবে আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই ব্যক্তি যেহেতু বদকার পাপিষ্ঠ, এর জন্য তার কবরটা হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্য থেকে একটি গর্ত। তাকে যখন মাটি দেওয়া হবে, এমন ভাবে মাটি তাকে চাপা দিবে, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে, তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে। তার কবর তাকে কষ্ট দিতে থাকবে, তার কবরের মধ্যে শাস্তি চলতে থাকবে। তার কবরের মধ্যে জাহান্নামের সাপ, এই সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এত বিষাক্ত সাপ। এই সাপ যদি দুনিয়ার মধ্যে তার একটু মাত্র বিষ দুনিয়ায় প্রয়োগ করে, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছ তরুলতা জন্মাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো বদকার মানুষের জান কবজের অবস্থা এবং তার কবরের শাস্তির কিঞ্চিত নমুনা। পক্ষান্তরে নেককার ইমানদার পর্দাশীলা নারী, যে স্বামীর বাধ্য ছিল, স্বামীর আনুগত্য করত, সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রমজান মাসের রোজা রাখত, পর্দা করত, এই সমস্ত নারীদের অবস্থা হবে, এই সমস্ত নেককার বান্দির অবস্থা হবে তার যখন মরণের সময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আজরাইল, আমার ওই বান্দা, আমার ওই বন্ধু, আমার বন্ধুর মৃত্যুর টাইম হয়ে গেছে। দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আমার বিধিবিধান যথাযথভাবে পালন করেছে, দুনিয়ার আরাম আয়েশকে উপেক্ষা করে আমি আল্লাহর বিধান যখন যেটা সেভাবে সঠিকভাবে পালন করেছে, অনেক কষ্ট করেছে। আমি আমার বান্দাকে দুনিয়ায় আর রেখে কষ্ট দিতে চাই না, আমার অফুরন্ত নিয়ামত জান্নাতে তাকে স্থান দিতে চাই। তুমি আমার ওই বন্ধু, আমার ওই কাছের মানুষটাকে তুমি নিয়ে আসো। নেককার বান্দাদের মরণের টাইম যখন হয়, আল্লাহর ওয়ার্ডারে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের অবয়ব নিয়ে, রহমতের আকৃতি নিয়ে 500 ফেরেশতা নিয়ে ওই আল্লাহর বান্দা, নেককার বান্দার জান কবজ করার জন্য আসেন। এসে তার কাছে বসে তাকে সুন্দর সুন্দর কথা বলেন। কেমন সুন্দর সুন্দর কথা বলেন! আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দাদের মরণের টাইম, কবরের জগৎ এবং যখন সে হাসরের মাটি উত্থিত হবে, এই 3 টাইমে ফেরেশতারা তাকে কত সান্ত্বনার বাণী শোনাবেন, এই কথা আল্লাহ